ভ্রমণ মানেই মুক্তি। আর প্রকৃতির মাঝে কোথাও বন্ধুদের সাথে দল বেঁধে যদি ঘুরতে যাওয়া হয়, তো মুক্তির আনন্দ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায়। ছোটো ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই তো ওরাও চাইছিল একটু বন্ধুদের সাথে দল বেঁধে কোথাও ঘুরতে যাই। তো যাই হোক, স্যারই কিন্তু সেই সুযোগটাও করে দিল, আমরাও সাথে ছিলাম। আসলে ছেলেদের বন্ধুদের মায়েদের মধ্যেও কিন্তু একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তাই স্যার যখন বলল অভিভাবকরা সঙ্গে যেতে পারবে, তখন আমরা কিন্তু একদম রাজি হয়ে গেলাম। পরীক্ষা শেষ হলে একটু ঘোরাঘুরি একটু ইচ্ছে করেই, তার জন্য এতে চলেছি টাকিতে। শর্ট ট্যুর, দেখা যাক কীরকম ঘোরা হয়। চলো, সবাই টাইম মতো কিন্তু স্টেশনে পৌঁছে গেছে। ট্রেন হচ্ছে 8:35-এ, হাসনাবাদ লোকাল। তো আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য, এখনও ট্রেন আসেনি। ট্রেন চলে এসেছে, আমরা উঠে পড়েছি। তো জায়গা মোটামুটি পেয়ে গেছি সকলেই, একটু ভিড় আছে। চলো, আমাদের ট্রেন জার্নি শুরু হলো। বেশ অনেকটাই সময় লাগবে, প্রায় 2 ঘন্টা লেগে যাবে টাকি পৌঁছাতে। ছেলেপুলেদের গল্প কিন্তু একদম জমে উঠেছে। এই প্রথম বন্ধুদের সাথে কোথাও একটা ঘুরতে যাচ্ছে দূরে, সেই জন্য তাদের কিন্তু একটা আলাদাই আনন্দ হচ্ছে। গল্পে আড্ডায় সময় চলে গেল কখন বুঝতে পারলাম না। এখন সময় 10:29, পৌঁছে গেলাম টাকি। টাকি স্টেশনের চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো কি সুন্দর চারিদিকটা, পাশে একদম গ্রাম্য একটা পরিবেশ। মোটামুটি ঠিক টাইমে এসেছে ট্রেনটা, পৌঁছেছি আমরা ঠিক টাইমেই। ভাবছিলাম আরও হয়তো দেরি হবে, তো টাইম মতোই পৌঁছে গেছি টাকিতে। এবার একটু ব্রেকফাস্ট করব, তারপর আমাদের সফর শুরু হবে। আমরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম বরাবর সোজা হেঁটে একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটু রেস্টুরেন্ট রয়েছে, সেখানে চলে আসলাম। এখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করব। আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। স্টেশনের ধারে একটা ছোট রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে পরোটা তরকারি পাওয়া যায়, আর তার সঙ্গে ডিম টোস্ট ব্রেকফাস্টের জন্য। তো আমরা সবাই ডিম টোস্টই নিলাম। তো এই ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এই দেখি দেখি তোদের খাবার ছবিটা তুলি একটুখানি। আমাদের সকলেরই ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা টোটো ধরে বেরিয়ে পড়ব। প্রথমেই যাব জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে, তারপর মিনি সুন্দরবন। যাওয়ার পথেই পড়ল বহু প্রাচীন জোড়াশিব মন্দির। তো যদিও মন্দিরটি বন্ধ, তাই আমরা দূর থেকেই দেখলাম। আমরা জোড়াশিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, যদিও মন্দির বন্ধ তাই আর ঢুকলাম না। আমরা ইছামতি নদীর পাশ দিয়ে কিন্তু চলেছি। পথের পাশের এরকম মনোমুগ্ধকর দৃশ্য তোমার চোখে কিন্তু প্রশান্তি এনে দেবে। তবে যদিও পথ কিন্তু ভীষণই এবড়োখেবড়ো, রাস্তার কিন্তু আরও কাজ হওয়া দরকার, তাই একটু জার্কিং হবে। তো আমরা চলে এলাম পথ অতিক্রম করে কিছুটা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। আমরা চলে এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। এটিও টাকির একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। টাকি ঘুরতে আসলে সবাই কিন্তু এখানে আসে। আমরা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখে এবার যাবো মিনি সুন্দরবন। এটা প্রথম বসানো নলকূপ, তাই তো? মানে টাকিতে প্রথম বসেছিল, টাকিতে প্রথম টাকিতে যেখানে প্রথম নলকূপ বসেছিল সেই জায়গাটা টোটো ড্রাইভার দাদা দেখালো আমাদের। এই বাড়িটিতে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল, তাই জন্য এখানেও কিন্তু সবাই আসে ঘুরতে। আমরা এখন চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্য মিনি সুন্দরবনের দিকে। আমরা পৌঁছে গেলাম মিনি সুন্দরবনে। মিনি সুন্দরবনে ঢোকার আগে আধার কার্ড জমা রাখতে হয়। যদিও আমরা যেহেতু একটা দল গেছি স্যারের সাথে, তাই জন্য আমাদের আধার কার্ডটা জমা রাখতে হয়নি, শুধুমাত্র স্যারের আধার কার্ডটাই জমা রাখা হলো। করে যাচ্ছি সুন্দরবনে, কিছুটা যাওয়া যাবে, তারপর আমাদের হেঁটে যেতে হবে। আধার কার্ড জমা দেওয়ার পরে দেখবে ঢোকার মুখে ভ্যান আর টোটো দাঁড়িয়ে থাকে। ভ্যান বা টোটো করে কিন্তু মিনি সুন্দরবনে টিকিট কাউন্টার অবধি যাওয়া যায়। তারপরে বাকিটা হেঁটে আমাদের ঘুরতে হবে। তো উঠে পড়েছি ভ্যানে। মিনি সুন্দরবনের এই অবধি কিন্তু অটো বা টোটো বা ভ্যান আসে। এরপরে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। এখানে টিকিট কাউন্টার। ভ্যান থেকে নেমে পড়েছি,
এবার হেঁটেই যেতে হবে বাদ বাকি পথটা। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। দেখো টিকিটের মূল্য কিন্তু জনপ্রতি 10 টাকা করে। টিকিট কাটা হয়ে গেল। এবার আমরা কিন্তু পায়ে হেঁটে মিনি সুন্দরবনের দিকে ঢুকবো। চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখো, বেশ ভালো লাগবে। তোমাদের সবটাই দেখাচ্ছি। দারুণ গো জায়গাটা, হ্যাঁ দারুণ আমরা ঢুকে পড়েছি মিনি সুন্দরবনে। আর এটা একটা খুবই জনপ্রিয় স্পট এই টাকির। এখানে কিন্তু সুন্দরবনের যেসব গাছ থাকে সেই সব গাছই কিন্তু এখানেও রয়েছে। গরান, গেওয়া, গোলপাতা, বিভিন্ন টাইপের গাছ রয়েছে। এর আগে আমি এসেছি, তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। আমরা চলে আসলাম মিনি সুন্দরবনে, প্রকৃতির মধ্যে একদম। দেখো চারিদিকটা খুব সুন্দর না গো, প্রকৃতিটা দারুণ, দারুণ লাগছে, প্রাকৃতিক পরিবেশটা দারুণ। একটা নির্জনে বনের একটা পাচ্ছি আমরা অ্যাম্বিয়েন্স। একদম সুন্দরবনে যেসব গাছ থাকে সেগুলো কিন্তু এখানে আছে। গোলপাতা গাছ, গরান, গেওয়া, হ্যাঁ এইসব গাছই কিন্তু এখানে রয়েছে। এখানে শেড মতো রয়েছে, হাঁটতে হাঁটতে সবাই এসে যদি বিশ্রাম করতে ইচ্ছা হয় তো এখানে কিন্তু শেডের তলায় একটু বসতে পারো। সামনেই নদী রয়েছে, চলো আমরা নদীর ধারে গিয়ে একটু সময় কাটাই। আমরা চলে আসলাম নদীর ধারে, আর এখানে সুন্দর জায়গাটা খুবই। আমরা একদম নদীর ধারে চলে এসেছি, ওপারে কিন্তু বাংলাদেশ। আজকে যেহেতু রবিবার, তাই প্রচুর লোকে কিন্তু টাকিতে বেড়াতে এসছে। ভালোই ভিড় রয়েছে চারিদিকটায়। সেটা কেমন লাগছে তোদের? একদিনে ঘুরে চলে আসার মতো একটা বেস্ট জায়গা হচ্ছে টাকি। সত্যি খুব আসলে ভালো লাগবে। টুরিস্ট স্পটও যেমন প্রচুর রয়েছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। আমরা এখন ঘুরছি ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে মিনি সুন্দরবনে। মানে সুন্দরবন না গেলেও এইখানে যদি আসো তোমরা সুন্দরবনে একটা ইয়ে পাবে, অ্যামিয়েন্স পাবে। সুন্দরবন মনে হবে সুন্দরবন, বিভিন্ন ম্যানগ্রোভ গাছ রয়েছে এখানে। মিনি সুন্দরবনের ভেতরে এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এর ওপর উঠলে ওপর থেকে কিন্তু জঙ্গলটাকে খুব সুন্দর করে দেখা যায়। নিচে আবার একটা দোকান রয়েছে, বিভিন্ন জিনিস কিন্তু তোমরা কিনতে পারো এখানে। জলের বোতল থেকে বিভিন্ন চিপস, আরও বিভিন্ন জিনিস, বিস্কিট, এগুলো পাওয়া যায়। তা আমরা এখানে বসলাম কিছুক্ষণ। মিনি সুন্দরবন ঘুরে এবার আমরা রাজবাড়ি ঘাটের কাছে যাচ্ছি। দুপুরে লাঞ্চ করতে হবে। এখানে দেখো প্রচুর হোটেল রয়েছে রাজবাড়ি ঘাটের কাছে, কিন্তু বেশিরভাগ হোটেলগুলো রয়েছে ভালো মানের, সাধারণ মানের, সব রকম হোটেলই কিন্তু এখানে পেয়ে যাবে। এই হচ্ছে রাজবাড়ি ঘাট, এখানে আমরা নামবো এবার। আমরা নেমে পড়লাম রাজবাড়ি ঘাটে। আমরা চলে এসেছি রাজবাড়ি ঘাটে। সেখানে লাঞ্চ করে তারপর হয়তো আমাদের একটু নৌকা ভ্রমণে বেরোনোর ব্যাপার রয়েছে। ভালোই হয়েছে, গামছা ভালোই হয়েছে, গামছা কেনা হলো। ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা, এই রাজবাড়ি ঘাটটা। প্রচুর হোটেল কিন্তু এখানে রয়েছে, বলো প্রচুর হোটেল রয়েছে। চারপাশে প্রকৃতিটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর চারিদিকটা। আমরা লাঞ্চ করতে চলে এসেছি রাজবাড়ি ঘাটের কাছে একটা রেস্টুরেন্টে। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট, হোটেল রয়েছে। তো আমাদের এই রেস্টুরেন্টের নাম হচ্ছে JFC। রেস্টুরেন্টটা নতুনই হয়েছে। আমরা একটা লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে কি খাচ্ছি দেখাবো না, বলো তো লাঞ্চে কি খাচ্ছি দেখাতে হবে তো। লাঞ্চে আমরা চিকেন থালি নিয়েছিলাম, ছিল ডাল,
সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর চিকেন। আর অনেকে অবশ্য বিরিয়ানি খেয়েছে। লাঞ্চে চিকেন থালির দাম পড়েছিল 140 টাকা পার প্লেট। আমরা লাঞ্চ করতে যে রেস্টুরেন্টে চলে এসেছি, নাম হচ্ছে JFC। আর বেশ ভালোই খাওয়া দাওয়া, সুন্দর রান্নাবান্না। লাঞ্চ সেরে আমরা নৌকা ভ্রমণের জন্য চলে আসলাম। এখান থেকে কিন্তু টিকিট দেওয়া হয়, তবে গ্রুপে আসলে কিন্তু ভালো হয়, কারণ একজন উঠলেও কিন্তু নৌকাতে 1000 টাকা নেওয়া হবে, আবার 10 জন উঠলেও 1000 টাকা। যাই হোক, এই জন্য দল বেঁধে আসলে সুবিধা হয়। আর আমরা 13 জন আছি, টিকিট কাটা হয়ে গেল। আমরা নৌকা চড়ার জন্য চলে এসেছি ঘাটের কাছে, টিকিট কাটা হয়ে গেছে। আমরা বোটে উঠে পড়েছি, একটু ভয় ভয় করছে, দেখা যাক নৌকার ভ্রমণের অভিজ্ঞতা হয়ে যাবে। লঞ্চে উঠেছি আমি, নৌকাতে ওটা ওঠা হয় না। দারুণ লাগছে, নৌকা ছেড়ে দিল আমাদের। নৌকার ভ্রমণ আমাদের দারুণ চলছে, খুব ভালো লাগছে। তোমাদের একটু ভয় ভয় করছি, কিন্তু এখন একদম দারুণ এনজয় করছি আমরা। টাকিতে বেড়াতে এসে কেউ কিন্তু নৌকা ভ্রমণটা একেবারেই মিস করো না, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমরা এর আগেও টাকি এসেছি, নিজেরা পরিবারের সঙ্গে এসেছি। তো তখন আমাদের নৌকার ভ্রমণটা হয়নি, কারণ তোমাদের তো বললাম যে নৌকাতে একজন উঠলেও 1000 টাকা বা 10 জন উঠলেও 1000 টাকা। আর ওরা 10-11 জন না হলে ওরা নৌকা ছাড়ে না। তা আমাদের সেই সময় লোক হচ্ছিল না বলে আমরা অপেক্ষা করেও নৌকায় উঠতে পারিনি, আর সময় তারপরে হয়নি। তাই টাকি এসে নৌকা ভ্রমণ করতে গেলে অনেকে মিলে দল বেঁধে আসলে কিন্তু সুবিধা হয়, তখন আর অপেক্ষা করতে হয় না। টাকি রাজবাড়ি ঘাটের কাছে যেমন অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে, তেমনি কিন্তু অনেক টুরিস্ট স্পট রয়েছে পিকনিক করার জন্য। বিকেলের পড়ন্ত আলোয় নদীর মায়াবী রূপ দেখে সত্যি মন ভরে যাবে। টাকিতে আরও কিন্তু অনেক টুরিস্ট স্পট রয়েছে। তো আমাদের যেহেতু শর্ট ট্যুর, একদিনের, সকালে এসে আবার বিকেলে চলে যাওয়া, তার জন্য আরও বিভিন্ন টুরিস্ট স্পট আমরা দেখতে পেলাম না। যদিও আমি আগে এসেছি, দেখেছি, এর ভিডিও আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। এবারে টাকি ভ্রমণ কিন্তু আমার এই নৌকার ভ্রমণের মাধ্যমে শেষ হবে। আমরা দারুণ এনজয় করলাম, এই স্মৃতি সত্যি মনের মণিকোঠায় রেখে দিলাম। আর টাকি তোমরা অবশ্যই ঘুরতে এসো, অনেক কিছু দেখার রয়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন পর্বে। আজকের মতো কিন্তু টাটা।